মর্নিং। আজকে 23শে নভেম্বর 2025। তো আমরা এখন আছি পুরুলিয়াতে। ফ্যামিলির সঙ্গে এসেছি 3 days 2 night ট্যুরে। তো অলরেডি আমরা 2 দিন কাভার করে নিয়েছি পুরুলিয়ার বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলো। তো আজকে আমাদের লাস্ট ডে। তো আমরা এখন এই হোটেল থেকে কিছুক্ষণ পরেই চেক আউট করবো। আর ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করে আমরা কিন্তু আমাদের কিছু স্পট বাকি রয়ে গেছে, তার কারণ গতকাল আমরা পুরো কাভার করে উঠতে পারিনি। যেমন আপনার এখানে যে মুরুগামা ড্যাম আছে বা মুরুগামা ভিউ পয়েন্ট আছে, যেটাকে সুসাইড ভিউ পয়েন্ট বলে, সেটা আমরা ভেবেছিলাম কালকে আমরা কাভার করব, কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, সন্ধ্যা মানে এখানে কি বলুন তো, এখন আপনার হচ্ছে 5:30 বাজলেই এখানে কিন্তু 5:30টাও বলবো না, 5টা বাজলেই কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। আর অন্ধকার হয়ে গেলে এখানে যাওয়াটা ঠিক নিরাপদ নয় বা কিছু দেখাও যায় না। তো ফার্স্ট আমরা যেটা করব, যে মুরুগুমা ড্যাম এবং মুরুগুমা ভিউ পয়েন্ট যেটা আছে সেটা আমরা ভিজিট করব। তো এখান থেকে 20 কিলোমিটার ডিস্টেন্স আছে, ওটা ভিজিট করে আমরা কিন্তু এই অযোধ্যা হিল টপ থেকে বাগমুন্ডার নিচে নেমে যাব এবং তারপর সেখান থেকে আমরা রাস্তাতে যেতে যেতে, আর যে পাখি পাহাড় আছে সেই পাখি পাহাড়টা আমাদের বাড়ি যাওয়ার যে রাস্তা সেই রাস্তাতেই পড়বে, অর্থাৎ মেদিনীপুর যাওয়ার রাস্তাতে পড়বে। তো সেই পাখি পাহাড়টা আমরা দেখব এবং ওখানে মাথা ফরেস্ট আছে, শুনেছি মাথা ফরেস্টের ওই রাস্তাটাও খুব অসাধারণ। তো তার ছবিও আপনাদেরকে দেখাবো এবং তারপর আমরা সেইভাবে মাঝে কোনো একটা জায়গাতে আমরা লাঞ্চ সারবো এবং লাঞ্চ সারার পর আশা করছি আমরা সন্ধ্যার মধ্যে আমাদের যে মেদিনীপুর, সেই মেদিনীপুরে বাড়ি পৌঁছে যাব। তো যেমন আপনারা ছিলেন আগের 2 দিন দেখেছেন, তো বলবো আজকের এই ভিডিওটা তো যুক্ত থাকুন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং কোনো অ্যাডভাইস থাকলে কমেন্ট দেবেন, আর শেয়ার অবশ্যই করবেন। আপনার একটা শেয়ার আমাকে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। তো আমি বিশ্বজিৎ, সঙ্গে থাকুন দিন গল্প চ্যানেলে, এবং এই ভিডিও বা এর পরবর্তী যে ভিডিওগুলো পেতে অবশ্যই বেল আইকনটা দেবেন। তাহলে কি হবে, নতুন কোনো ভিডিও আপলোড করলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন বেল চলে যাবে। তো চলুন আমরা এখন ব্রেকফাস্ট করব, তারপরে আমরা কিন্তু যে মুরুগুমা ড্যাম এবং মুরুগুমা ভিউ পয়েন্ট আছে সেখানে আপনাদেরকে নিয়ে যাব। একটু টাটা করে দাও, টাটা, গুড মর্নিং বলো, গুড মর্নিং করে দাও, টাটা, আরেকবার টাটা করে দাও, এদিকে তাকাও, এরকম উপরে এরকম এরকম, টাটা। হ্যাঁ ঠিক আছে। কোথায়? তাহলে ঘুগনি চলে এসছে, এবারে রুটি, গরম গরম রুটি। টুনটুনি একটু হাসো, তুমি আর হাসছো নি, চুপচাপ বসে আছো, একটু হাসো, একটু হাসো। এত চুপচাপ ভালো লাগে? হ্যাঁ, এত চুপচাপ তো ভালো লাগে না, একটু হাসো। গরম গরম রুটি আর ঘুগনি আজকের ব্রেকফাস্ট। আমরা এই হোটেল থেকে বেরালাম। তো এরপর এখান থেকে মুরুগুমার ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে 40 মিনিট। তো দুটো ভিউ পয়েন্ট আছে, একটা হচ্ছে মুরুগুমা ড্যাম ভিউ পয়েন্ট আর একটা মুরুগুমা লেক। দারুণ, দেখুন কি সুন্দর রাস্তাটা, একদিকে পাথর আর কি সুন্দর নেমে গেছে, আর গ্রামের দেখুন গরু ছাগল। পুরুলিয়া শুধু পাহাড় জঙ্গল নয়, এখানকার আদিবাসী মানুষদের সংস্কৃতি ওয়েস্ট বেঙ্গলের অন্যতম হেরিটেজ। সাঁওতাল, কুর্মি, মাহাতো এরা এখানে প্রধান সম্প্রদায়। ছৌ নাচ, ঝুমুর নাচ এখানকে খুবই জনপ্রিয়। এদের জীবনযাত্রা খুব সরল। জঙ্গল, নদী, পাহাড় এদের জীবন সরাসরি প্রকৃতির সাথে জড়িত। আমরা যখন গ্রাম হয়ে যাচ্ছিলাম তখন তাদের বাড়িঘর, হাসি মুখ, সহজ জীবন সবই মনকে ছুঁয়ে গেল।
এবারে আমরা এখানে দেখুন দুটো রাস্তা বেরিয়ে গেছে, আমরা কিন্তু বাঁ দিকে যাব, এটা খেয়াল করবেন। আর এই জায়গাটাকে বামনিও বলা হয়। হ্যাঁ, এখান থেকে আর মাত্র 6 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন মুরুগুমা ভিউ পয়েন্ট। তো চলুন, এই রাস্তা কিন্তু খুব সরু। ঠিক আছে, চলুন। আমরা রাস্তাতে একটা জায়গায় দাঁড়ালাম। তো এই এত ঘন জঙ্গলের মধ্যে পাহাড়ের উপরেও দেখুন কত সুন্দর একটা রিসর্ট আছে। এবং এখানে দেখুন সব চাষ করেছে, বেগুন গাছ লাগিয়েছে, টমেটো গাছ লাগিয়েছে। তো এই রাস্তাতে আমরা দাঁড়ালাম ওই জন্য। আর বোনেদের গাড়িটা এখনো আসেনি, ওই জন্য একটু ওয়েট করে যাচ্ছি, ওরা আসুক, গেলে একসঙ্গে যাব। এত ভেতরেও কিন্তু দেখুন মানুষজন এসে থাকছে, তাই না? দারুণ কিন্তু। এখানে এসে একটা জিনিস বুঝতে পারলাম, যে মানুষ কিন্তু কোনো জায়গায় তার চলাফেরা বা অবস্থান, সে গভীর জঙ্গলে হলেও সে কিন্তু তার ছাপ রেখে দিয়ে গেছে। হ্যাঁ, দারুণ সুন্দর। চলুন। কত নিচে নামতে হবে দাদা? আচ্ছা, আমরা এখন ওকাম্বুরু ভিউ পয়েন্টে এসেছি। এটাই সুসাইড পয়েন্ট, যেটা বলছে ওকাম্বুরু ভিউ পয়েন্ট। আচ্ছা, তো এখন আমরা চলে এলাম ওকাম্বুরু ভিউ পয়েন্টে। তো এটাকে লোকাল এখানকার যে লোকজন আছে সুসাইড পয়েন্ট বলে থাকেন। তো আচ্ছা, ওই ওদিকে, ওই এদিকে নামলো তো, আমার মনে হয় ওদিকেও একটা জায়গা আছে। তো চলো ঠিক আছে, এটা দিকে যাই, এটাই নেমেছো সবাই। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, শুনুন। বয়স্ক লোকদের ক্ষেত্রে পুরুলিয়া ভ্রমণ কিন্তু একটু টাফ হবে, বিশেষ করে যাদের হাঁটু বা পায়ে বা কোমরে ব্যথা আছে তাদের জন্য। তার কারণ এখানে যতগুলো ডেস্টিনেশন আছে প্রত্যেকটাতেই কিন্তু আপনাকে অল্প বিস্তর ট্র্যাক করতে হবে। তো সেক্ষেত্রে একটু অসুবিধা হবে। আর তা না হলে কিন্তু এখানে যদি একটু কষ্ট করে আসা যায়, তাহলে যা দৃশ্য দেখা যাবে সেটা কিন্তু ভোলার মতো নয়। তো আমরা চলে এলাম এই ভিউ পয়েন্টে। দেখুন, অসাম অসাম, দারুণ। এখান থেকে ভিউটা সত্যি অসাম। ওই দূরে ড্যামটা দেখা যাচ্ছে। ওয়াও, লুক এট দ্য ভিউ গাইস, লুক এট দ্য ভিউ। দারুণ দারুণ, অসম্ভব এবং ভয়ঙ্কর সুন্দর। এত দূর ট্র্যাক করে আসাটা কিন্তু সার্থক। এবং এখানে কিন্তু সাবধানে আসবেন, বেশি সামনে যাওয়াটা খুব রিস্কি। আরেকটা, এখানে দেখছি এত সুন্দর জায়গায় যত্রতত্র প্লাস্টিক এবং চিপসের সমস্ত কিছু আবর্জনা ফেলে মানে ভর্তি করে রেখেছে। রিকোয়েস্ট করবো, প্লিজ এত সুন্দর জায়গাগুলোকে নষ্ট করবেন না। এই যেখানে সেখানে প্লাস্টিকের বোতল বা প্যাকেটগুলো নির্দিষ্ট জায়গায় ফেলবেন। এই প্রকৃতির এত সুন্দর জায়গাটাকে একদম প্লিজ নষ্ট করবেন না।
দেখুন, উফ, চলুন একটু সামনে যাই। একবারে আমরা কিন্তু টপে আছি, যার জন্য ওই পুরো এরিয়াটা দেখা যাচ্ছে। সত্যি ভয়ঙ্কর একটা জায়গা। চলুন আপনাদেরকে নিচে নিয়ে যাই। হাত কিন্তু কাঁপছে, তার কারণ এত এবড়ো খেবড়ো রাস্তা। কিন্তু এটাই সত্যি খুব খারাপ লাগছে, বিভিন্ন জায়গায় পলিথিন, জলের বোতল ফেলে পুরো জায়গাটাকে একবারে নোংরা করে রেখেছে। যেখানে সেখানে পলিথিন, জলের বোতল সব ফেলা। পুরো অযোধ্যা রেঞ্জের পুরো কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে দেখা কমপ্লিট করলাম। এবারে এই উপরে একটা দেখুন চা দোকান আছে, তো এখানে একটু চা খাবো, তারপর আমরা পাহাড়ের হিলটপ থেকে নিচে নেমে যাব। আর দুধ, এই দুধ চা খাবি তো তোরা? তুমি খাবে চা? দুধ চা, হ্যাঁ। মাও দুধ চা, ঠিক আছে, তাহলে 3টে দুধ চা হবে আর লিকার 3টে। তো এবারে আমরা লহরিয়া যে টেম্পল আছে, লহরিয়া মন্দির, এখানে এসেছি। এটা ওই লহরিয়া ড্যাম্পের একবারে পাদতলে অবস্থিত। এখানে মেলাও বসে এবং এখানে হচ্ছে আপনার খুব জাগ্রত নাকি এই মন্দির। চলুন দেখি, এখন মন্দির খুলেছে কিনা জানি না। এই দেখুন, এখানে প্রচুর কিন্তু দোকানদানি বসেছে। এবারে আমরা মন্দিরের ভেতরে যাচ্ছি। বাহ, দারুণ কিন্তু। এখানে মনে হয় অষ্টম প্রহর হয়। এই হচ্ছে সেই শিব মন্দির।
লহরিয়া বাবা ধাম, শিব মন্দির। এটা হচ্ছে সেই মান্যত করার বট গাছ। তো এখানে যদি আপনারা পুজো দিয়ে যদি এই ঝুড়িতে যদি কিছু বেঁধে নিয়ে মান্যত করেন, তাহলে সেই মান্যত পূরণ হয়। এখানে নারকেল দিয়ে, লাল শালু দিয়ে আপনারা কিন্তু মান্যত করতে পারেন। এখানে মনে হয় নাম সংকীর্তন হচ্ছে, চলুন দেখি। বছরের নির্দিষ্ট একটা সময়ে এখানে কিন্তু প্রচুর বড় মেলা বসে, এবং সেই সময় কিন্তু প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ঠাকুরের পুজো দিতে আসে। আমার মনে হচ্ছে এটা রাম মন্দির। এটা রাম মন্দির। জয় বাবা, জয় বাবা লহরিয়া বাবা। এই লহরি বাবা ধাম যে মন্দির, সেই মন্দিরের পাশেই হচ্ছে আপনার লহরি ড্যাম। তো এখন আমরা এই লহরি ড্যামে এসেছি। এখানে স্নান করার জায়গাও আছে সুন্দর, মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা জায়গা, স্নান করার জায়গা আছে। আর এই হচ্ছে ড্যাম টোটাল, দেখুন। আর ওই যে আপনার অযোধ্যা হিল, ওখান থেকে আমরা নেমে এলাম। আর এখানে এই যে এখানে আপনারা স্নান করতে পারেন, করে পুজো দিতে পারেন। আর এটা হচ্ছে ওই ড্যাম, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে রাধা কৃষ্ণের অষ্টম প্রহরও কিন্তু হয়, এই দেখুন মঞ্চ করা আছে। এখানে চাইলে, এখানে সমিতি আছে, সেখান থেকে আপনারা নির্দিষ্ট দক্ষিণার বিনিময়ে ঠাকুরের পুজোও দিতে পারেন। আর এখানে প্রচুর দোকান বসেছে, এখান থেকে পারলে কিছু জিনিস অবশ্যই কিনবেন। হ্যাঁ, এরকম একটা নিবে তো নিয়ে নাও তৃষার জন্য। হ্যাঁ, তাহলে ওরকম নিবে তো নিয়ে নাও। প্রত্যেক বছর শ্রাবণ মাসে এখানে কিন্তু প্রচুর বড় মেলা বসে, এবং সেই সময় কিন্তু প্রচুর লোকজন কিন্তু এখানে আসেন, এবং এখানে যে দোকানগুলো দেখা যাচ্ছে তখন কিন্তু আরো অনেক বেশি দোকান বসে। এই ভিডিওর প্রথমে বলেছিলাম যে কোন সময় হয় সেটা ঠিক জানা ছিল না। তো এখানে আমরা যে লোকাল আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে জানতে পারলাম যে প্রত্যেক বছর শ্রাবণ মাসে যখন জল ঢালা হয়, সেই সময় কিন্তু এখানে প্রচুর মেলা বসে, এবং ওটাই সব থেকে বড় উৎসব। তবে নর্মালি সেখানে লোকাল লোকরাও আসে বেশি। আর যদি বলেন যে বাইরের লোক, তো বাইরের লোক ট্যুরিস্টরা এখানে সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসেই সব থেকে বেশি আসে। মানে এর নিচে পিকনিকও করা হয়, এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এখানে কিন্তু পিকনিকও করা হয়, বাস আসে। আর এই যে এরিয়াটা, এটা পুরো মন্দিরের এরিয়া। আর এর বাইরে এখানে পার্কিং এর ব্যবস্থা আছে, আর এবং এখানেই কিন্তু পিকনিক করা হয়। প্লাস এদিকে যে ড্যামের আশেপাশে যে জায়গাগুলো আছে সেখানেও কিন্তু করা হয়। ঠিক আছে, দারুণ জায়গা এবং একটা হোলি প্লেস। চলুন এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব, এবং আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে পাখি পাহাড়। পাখি পাহাড় করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আমরা এখন চলে এসেছি পাখি পাহাড়। তো এখানে নিচে গাড়ি আমরা পার্কিং করে দিয়েছি। এবারে আমরা হচ্ছে উপরে উঠব,
এখানে রাস্তা আছে। হ্যাঁ, এই রাস্তা ধরে এবার আমাদেরকে উঠতে হবে। তো এখানে পাখি পাহাড়ে আমরা এসেছি। তো এখানকারই এক দিদিভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে দেখাতে। এখান থেকে 10-15 মিনিট বলছে হেঁটে উপরে উঠতে হবে। তো দেখা যাক। তো আপনারাও যখন আসবেন এরকম, এখানে যে দিদিভাইরা আছে তাদের হেল্পে কিন্তু আপনারা উপরে উঠতে পারবেন, নাহলে খুঁজে পাবেন না। আর এনারা পার গাড়ি পিছু 100 টাকা করে নেন। ওনাদের একটা সমিতি আছে, সমিতিতে 40 জন মেম্বার। সেই 40 জন মেম্বারের প্রত্যেক দিন 7 জনের করে ডিউটি পড়ে। তো যখন আসবেন এদের থ্রুতেই কিন্তু উপরে আপনারা উঠবেন। তো আমরা উপরে উঠি, দেখি এগুলো কারা এঁকেছিল দিদিভাই? গ্রামের ছেলেরা এঁকেছে? কতদিন আগে এঁকেছে? 30-32 বছর? আচ্ছা চলো, এবার কোন দিকে যাব? এদিকে না, চলো। আর পুরো পাহাড়টার উপরেও তো আঁকা আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওখান থেকে দেখাবে যে পুরো পাহাড়টাই তো আঁকা আছে। এটা একটা আছে না? এই দেখুন, এখানে এই পাথরগুলোর গায়ে এখানকার যারা লোকাল তারা এগুলো খোদাই করে করে এরকম পাখি এঁকেছে এখানকার লোকেরা। সেই থেকে এটার নাম পাখি পাহাড় হয়েছে। উপরেও পুরো পাহাড়টার উপরেই পুরো একটা বড় পাখি আঁকা আছে। পাহাড়ের গায়ে বিভিন্ন ধরনের পাখির ভাস্কর্য খোদাই করা হয়েছে। এটা এক বিশাল আর্টওয়ার্ক, যা তৈরি করে গেছেন সুভাষ দত্ত এবং স্থানীয় শিল্পীরা, যেটা আমরা জানতে পারলাম এখানকার যে লোকাল গাইড আছে তাদের মুখে। দেখুন, গাছপালা নেই, পুরো বাবা কিন্তু উঠে গেছে। দেখুন, বাবার 70 বছর বয়স, কিন্তু এত উঠে গেছে। না, আর উঠতে হবে না, পা মুচকে গেলে অসুবিধা আছে। আস্তে আস্তে ধরে 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 নামো, আস্তে আস্তে। পাথরগুলো কেটে কেটে করেছে এখানকার গ্রামের লোকরাই, এগুলো কেটে কেটে করেছে। কি সুন্দর পাখিগুলো করেছে। এই পাহাড়ের গায়ে বিশাল বিশাল পাখি কিন্তু আঁকা ছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেগুলি অনেকটাই আবছা হয়ে গেছে।
তাও দেখুন আমি জুম করছি, করলে অল্প অল্প কিন্তু আবছা আবছা পাখিগুলো দেখা যাচ্ছে। এবং এই তো পুরো আমাদের পাহাড়টাই কিন্তু এরকম পাখি 3 আঁকা দিন ছিল, 2 তার থেকেই রাত্রির নাম যে হয়েছিল পুরুলিয়া পাখি ভ্রমণ, পাহাড়। তো তো সময়ের যে সাথে সাথে জায়গাগুলো আমরা আবছা দেখলাম অনেকটাই আজকে হয়ে এখানে গেছে। আমরা শেষ করছি। এরপর আমরা এখান থেকে মাঝে যে কোনো একটা জায়গায় লাঞ্চ করব এবং লাঞ্চ করে আমরা কিন্তু সোজা বাড়ি চলে যাব। এটাই আমাদের লাস্ট ছিল পাখি পাহাড়। তো এখানে দেখলাম কিছু কিছু এখানকার যে আদিবাসীরা আছে ওনারা কিছু করেছেন, ওই নিচে যে পাথরগুলো পড়ে গেছে সেখানে ডিজাইন করেছেন পাখির আকৃতির। আর উপরে যেটা করা আছে সেটা কিন্তু অনেকটা আবছা হয়ে গেছে, যেটা দেখলাম আগে অনেকটা প্রমিনেন্ট ছিল, এখন কিন্তু অনেকটা আবছা হয়ে গেছে। তো এই ছিল আমাদের 3 দিন 2 রাত্রির পুরুলিয়া ভ্রমণের ডিটেলস। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো অ্যাডভাইস থাকে বা কোনো ইনফরমেশন চান অবশ্যই কমেন্ট করবেন। আর বেল আইকনটিকে আপনারা ক্লিক করে দিবেন, তাহলে নতুন যে কোনো ভিডিও যখনই আমরা ছাড়বো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি থাকার জন্য। বলবো যে 3টি যে ভিডিও ছাড়বো সেই 3টি ভিডিও একটু দয়া করে দেখবেন, আপনাদের সাপোর্টের খুব প্রয়োজন। চলুন টাটা। তো আমরা এই বাড়ি ফিরছি, বাড়ি ফেরার সময় বান্দোয়ান যে আছে, বান্দোয়ানের পরেই ঝাড়খণ্ড স্টেট পড়ে যাচ্ছে। তো এই ঝাড়খণ্ডে এসে আমরা তেল ভরলাম। এখানে তেলের দাম আমাদের নিল 1 লিটার তেল 98 রুপিস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে প্রায় 7 টাকারও বেশি কম। তো আমি বলবো যে আপনারা যদি 4 হুইলারে আসেন তাহলে কিন্তু আপনারা এখানে এসে কিন্তু ট্যাঙ্কি ফুল করে নিতে পারেন। আমরা যখন গিয়েছিলাম তখনও আমরা এখানে পেট্রোল ভরেছিলাম, আবার ফেরার সময় আমরা কিন্তু এখানে পেট্রোল ভরে নিলাম। পার লিটারে প্রায় 7.5 টাকার মতো আমরা কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেলাম। তো অ্যাডভাইসটা দিয়ে রাখলাম, যদি গাড়ি নিয়ে আসেন তো সেই মতো পুরো তেল ট্যাঙ্ক ফুল করে আনবেন না, এখানে এসে ট্যাঙ্কি ফুল করে নেবেন। ঠিক আছে, চলুন।